ও বেহুলা বাংলা, বেহুলা বাংলা আমার। নমস্কার। আজকে দেখুন চলার পথে একটি সুন্দর নার্সারি হঠাৎই দেখতে পেলাম, অন্নপূর্ণা নার্সারি। তা চলুন আমরা দেখে আসি এই নার্সারির মধ্যে কি আছে। সুন্দর নার্সারি। আচ্ছা, এই নার্সারি কি আপনার? হ্যাঁ অন্নপূর্ণা নার্সারি, তাই তো? হ্যাঁ আচ্ছা, তাহলে আমার ইচ্ছা খুব আপনার নার্সারিটা একটু আমি ঘুরে দেখবো, দেখাবেন? হ্যাঁ, অবশ্যই আসুন। আচ্ছা ঠিক আছে, চলুন আমরা ভিতরে যাই। ভীষণ সুন্দর একটি নার্সারি, মানে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো। আপনাদের সকলের সাথে পরিচয় করিয়ে দেবো, কি গাছ কোনটা কি সমস্ত রকম আমি আজ জেনে নেব। এখানে আছেন যিনি নার্সারি করেছেন। আচ্ছা, বহু গাছ তো দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে নার্সারি আপনি করেছেন, এরকম নার্সারি করার পরিকল্পনা আপনার কিভাবে এলো, কেন মাথায় এলো? প্রথম থেকেই গাছ লাগানোর প্রচন্ড শখ ছিল। হুম। একদম ছোটবেলা থেকেই গাছ লাগাই। আচ্ছা। বাবার হাত ধরে গাছ লাগিয়েছি, বাড়িতেও প্রচন্ড বাগানের শখ ছিল। হুম তারপর ধীরে ধীরে মনে হয়েছে যে একটা ছোট বাগান যেহেতু করি, প্রত্যেকদিন কাজ করি বাগানে, হুম। তো আমি নিজের মতো করে গাছ তৈরি করে যদি একটা নার্সারি করা যায় তাহলে বিজনেস হলো ব্যবসায়িক ভিত্তিক, তার আচ্ছা। সাথে সাথে নিজের শখটাও পূরণ হলো। আচ্ছা, এই যে নার্সারি এত বেশ বড়, বিভিন্ন রকম গাছ দেখতেছি, প্রায় কত ধরনের গাছ আছে এখানে? এখানে ফুলের গাছ প্রায় 60 ধরনের আছে। 60 60 ধরনের আছে ফুলের গাছ? ফুলের গাছ। আর ফলের গাছ? ফলের গাছ ম্যাক্সিমাম ভ্যারাইটি পাওয়া যায়, দেশি এবং বিদেশি ভ্যারাইটি দুটো। আচ্ছা, এই যে সামনে দেখতে পাচ্ছি, এগুলো কি লেবু গাছ? হ্যাঁ, এগুলো লেবু গাছ। এইগুলো কি ধরনের, মানে এগুলো ব্যাঙ্গালোর পাতি, সারা বছর হয়, অল টাইম। আ- আচ্ছা, সারা বছর এই এই গাছগুলো হবে? আচ্ছা ঠিক আছে, ওই পাশে এবার দেখতে পাচ্ছি। আ- আচ্ছা, এখানে যে কাঁঠাল গাছ, এ তো মানে কাঁঠাল যে গাছ আছে, কাঁঠাল মানে? কাঁঠাল আছে, হ্যাঁ। পিঙ্ক কাঁঠাল। এগুলো অল টাইম সব গ্রাফটিং যারা, এগুলো থাই ভ্যারাইটি গ্রাফটিং। ও আচ্ছা, মোটামুটি 1.5 থেকে 2 বছরের মধ্যে এগুলোর ফলন আসে। ও 2 বছরের মধ্যে ফলন হিসেবে? 2 বছরের মধ্যে ফলন। আর এগুলো কি মানে সিজন না না সবসময় না হয়? না, সারা বছরের জন্য। ও সবসময় হবে কাঁঠাল? সারা বছরে এই তাহলে এই এই মোটামুটি 3 বার তো হয়ই বছরে। ও বছর 3বার কাঁঠাল? তবে গাছ লাগালেই হবে না, গাছের যত্নও লাগে, ট্রিটমেন্ট যদি ঠিক কেউ করতে পারে তাহলে কিন্তু হবে। আচ্ছা, এই যে কাঁঠাল গাছগুলো, এইগুলো কীরকম দাম এগুলো পড়বে? দাম 100 থেকে শুরু। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। আরো কমেরও আছে, যদি ছোট গাছ হয় হুম। তাহলে 70-80 টাকা। ছোট গাছ। আচ্ছা, এগুলো ছোট গাছ, হ্যাঁ, কিন্তু মানে এখন এগুলো কাঁঠাল আসতে শুরু করে দিয়েছে। ও এখনই কাঁঠাল আসতে শুরু করে দিয়েছে? বাহ, ছোট দারুণ ব্যাপার। কিন্তু ছোট গাছ হলেও মানে ফল বড় হবে নাকি না? না, ফলগুলো খুব বড় হয় না, ছোট হয় না, ভেতরটা হালকা পিঙ্ক থাকে, ওই জন্য পিঙ্ক কাঁঠাল বলে এটাকে। আচ্ছা, ভিতর এর পিঙ্ক থাকবে। ফলনটা বেশি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি নারকেল গাছ। আচ্ছা, হ্যাঁ। এগুলো কি সাধারণ নারকেল না কি না, ব্যাপারটা? আমাদের সাধারণ নারকেল এমনি জেনারেল বিক্রি করি না আমরা। আচ্ছা। এটা ভিয়েতনাম নারকেল আছে। ভিয়েতনাম আছে, গঙ্গাবর্ধন আছে। হ্যাঁ, ভিয়েতনাম? ভিয়েতনাম। বাহ। ভিয়েতনামের যদিও অনেক ভ্যারাইটি হয়, ভিয়েতনামের একদম অরিজিনাল ভ্যারাইটি নিতে গেলে প্রায় 2400 টাকা দাম পড়ে যায়। তো আচ্ছা। আমাদের এখানে অত বেশি দামের কেনার কাস্টমার কম, হুম। তার জন্য আমরা সাধারণভাবে ওই 1000-এর মধ্যে যে নারকেল গাছগুলো ওগুলোই রাখি। কতদিন পরে ফলবে এগুলো? আপনার 4 বছর। কিন্তু আমাদের এই এঁটেল মাটিতে খুব ভালো হবে না। ও আচ্ছা। হ্যাঁ, এঁটেল মাটিটা একটু কেটে নিয়ে ভার্মি কম্পোস্ট, শিংকুচি বা হাড় গুঁড়ো এমনভাবে নতুনভাবে মাটিটা তৈরি করে লাগাতে হবে। একটু বালি মাটিতে বেশি ভালো হয়। আচ্ছা, বালিমাটি। হ্যাঁ। আচ্ছা, এখানে একটা গাছ দেখতে পাচ্ছি, একটা নতুন ধরনের গাছ আমি এবার, এটা কি গাছ? হ্যাঁ, এটা স্ট্রবেরি পেয়ারা। ও স্ট্রবেরি পেয়ারা? হ্যাঁ, বা দারুণ একদম তো ব্যাপার। স্ট্রবেরির মতোই লাল লাল পেয়ারা হয়। ও এইগুলো তাহলে কখন ফলে এগুলো? এগুলো মোটামুটি আপনার ওই বসন্ত সময় থেকে আস্তে আস্তে হুম। ফুল আসতে শুরু করে, শীতের একটু শেষের দিক থেকেই ফুল আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই যে গাছটা? হ্যাঁ, এটা পাতা ঝরার সময়, এটা পাকিস্তানি মালবেরি। মালবেরি? হ্যাঁ, পাকিস্তানি? পাকিস্তানি মালবেরি। আচ্ছা, এই যে চারা পাকিস্তানি বা ওই যে ভিয়েতনামি শুনলাম, এই সমস্ত চারাগুলো কোথা থেকে আসে? এগুলো 24 পরগনা থেকে আসে। 24 পরগনা থেকে? চাকলা, চাকলা থেকে বেশিরভাগ এগুলো পাই। যেগুলো গাড়িতে? খুব ভালো ভ্যারাইটিস, হুম। ওগুলো 24 পরগনা ছাড়া পাওয়া যায় না। আর আচ্ছা। ইন জেনারেল আমাদের ন্যাচারাল যে গাছগুলো এখানে হয়, লেবু, কাঁঠাল, আম, এগুলো সব আরামবাগ নার্সারি থেকে আসে। ও আচ্ছা আচ্ছা। আরামবাগ যে পল্লীশ্রী আর আরামবাগ দুটো নার্সারি থেকে আমরা আনি। আচ্ছা, এইগুলো কি জাতের আম গাছ এগুলো? এগুলো বিভিন্ন জাতের মিক্সিং আম আছে। হ্যাঁ, এতে ল্যাংড়া, ফজলি, চৌসা, আম্রপালি, দশেরা, এগুলো মিক্সিং করা আছে। এবার এই পাতা দেখে চেঞ্জ করে আমরা পরে বড় প্যাকেট করব। এগুলো এখন ছোট ও প্যাকেটের মধ্যে আছে। আচ্ছা, যে পাতা দেখে চেনা যায় গাছগুলো কোনগুলো কি গাছ চেনা যাবে? পাতা দেখেই চেনা যায়। এবার ওটা একটু অভিজ্ঞতা দরকার আছে, আচ্ছা আস্তে আচ্ছা। আস্তে সবাই শিখে যাবে। ও আর আমরা ওটা এখন মেশানো আছে। হ্যাঁ কেউ আপনি দেখলে তো হঠাৎ করে হয়তো নাও চিনতে পারবে। হ্যাঁ হ্যাঁ। যদি কেউ গাছ করে সে চিনতে পারবে পাতা দেখে। আচ্ছা, ওই পাশটায় দেখতে পাচ্ছি, ওইদিকে ওইদিকে কিছু গাছ।
এগুলো ফলের গাছগুলো আগে দেখুন, তারপরে ফুলের গাছ দেখাবো। হ্যাঁ, এইগুলো ফলের গাছ। হ্যাঁ, এখানে আপনার আমের ভ্যারাইটিস আছে, হ্যাঁ। আম্রপালি আছে, আম্রপালি। হুম। অম্বিকা আছে, আচ্ছা। অরুণিকা আছে। ও বাহ, প্রত্যেকটা আপনি ঠিক চিনে বলতে চটপট নাই। হ্যাঁ, আমার আলাদাও করা আছে। ও আচ্ছা আচ্ছা, আলাদা করে আছে। এখানে এই গাছগুলো অম্বিকা, অরুণিকা, আম্রপালি, এবং নামও আমরা ট্যাগ করে দিই এখানে লিখে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মার্কার দিয়ে ট্যাগ করে লেখা থাকে। ও আচ্ছা। কারণ পাতা তাহলে অনেক সময় একরকম হয়ে যায় তো। এই যে নারকেল গাছও কি এইগুলো বিভিন্ন ধরনের ভ্যারাইটি আছে? বিভিন্ন ধরনের ভ্যারাইটি। গঙ্গাবর্ধন নারকেল দেখবেন মাটিটা লাল হয়, সাধারণভাবে অন্ধ্রপ্রদেশ থেকে আসে। এখন আচ্ছা। আমাদের এখানেও নারকেল এনে কেরালা ভ্যারাইটিস বসিয়ে চারা বানানো হচ্ছে। আচ্ছা। তারপরে ইটিসি আছে, ওটা আমাদের এখানে যেমন দেশি গাছ হয় না, ইটিসিটাই কম দাম সব থেকে নারকেল গাছের মধ্যে। আচ্ছা আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি এটা বোধহয় জাম গাছ নাকি? এটা বাটলি জাম বলে, বড় যে কালো জামটা হয়, হ্যাঁ হ্যাঁ, বাটলি জাম। তার সাথে সাদা জামও আছে। ও একটা সাদা ভ্যারাইটিস জাম হয়। আচ্ছা, এই জাম কখন ফলবে? এই জামটা বর্ষার সময় বেশি হয়, বর্ষাকাল। আচ্ছা, এগুলো কি একবারই ফলবে না? এগুলো একবার হয়। আচ্ছা। সাদা জামটা দুবার হয়। ও সাদা জাম দুবার সাদা হয়েছে? জাম দুবার হয়। ও আচ্ছা আচ্ছা, বাহ। সাদা জামের ইদানিং করে একটা প্রবলেম আসছে, সেটা পোকা হয়ে যাচ্ছে, অনেকেই সেটা জানাচ্ছে। ও কিন্তু কেউ যদি ওতে ব্ল্যাক বা নিম তেল হুম। স্প্রে করে তাহলে পোকার সমস্যাটা থাকবে না। ও অনেকে ওটা ট্রিটমেন্ট করতে পারে না গাছের জন্য। আচ্ছা, এই পাশে দেখতে পাচ্ছি এইগুলো একটু আলাদা গাছ দেখতে পাচ্ছি। এগুলো কি গাছ? কাটাই করা হয়েছে, নতুন প্যাকেট চেঞ্জ হয়েছে তো। জামরুল আছে, লাল জামরুল আচ্ছা। এবং সবুজ জামরুল। ও জামরুল আবার লাল আবার সবুজ? লাল আছে, সবুজ আছে। হুম। সাদাটা আমাদের এখানে দেশি, ওটা সাধারণভাবে হয়। আপনার ওখানে পেয়ারা আছে। আচ্ছা, পেয়ারা। হ্যাঁ, পেয়ারা। এগুলো সব কাটিং করা হয়েছে তো নতুন করে প্যাকেটের জন্য। ও পাতা কম আছে, এখন নতুন পাতা আসছে সব। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, পেয়ারাগুলোর মধ্যে আমরা রাখি থাই 7। হুম। হ্যাঁ, ভিএনআর বলে একটা পেয়ারা হয়। আচ্ছা। বারুইপুর থাকেই। বারুইপুরটাকে খুব বিখ্যাত বেশি। বারুইপুরটা সবাই চায়, কিন্তু আমাদের এখানে নদীর পাড়ে বা খালের ধারে যদি লাগানো হয় বারুইপুরের ফলনটা ভালো হবে। আচ্ছা, এই যে পেয়ারা কাটিং করছেন বলেন, এগুলো কি আপনি নিজেই কাটিং করছেন নাকি না? আমরা কিছু নিজের করি, যেগুলো মাদার গাছ আছে, আচ্ছা, বাকি আচ্ছা। আনি। আচ্ছা, আচ্ছা। যেমন থাই 7 এগুলো পাওয়া যায় না, L40 থাই 7 আমরা বাইরে থেকেই আনি। একটা লাল পেয়ারা আছে, একদম ভেতরটাও লাল থাকে। লাল? হ্যাঁ, লাল, পাতাটাও লাল। ও আচ্ছা, এইখানে পেয়ারা দেখতে পাচ্ছি। এই পাতা মানে এই পাতা পেয়ারা দেখবেন লাল হবে, ওর পেয়ারাটাও লাল হয়। আচ্ছা, পেয়ারাটা কি কাঁচা অবস্থায় না 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 কাঁচাও লাল, পাকাও লাল। ও কাঁচা লাল পাকা লাল? হ্যাঁ, এবং ভেতরটাও লাল হবে। দেখুন কত সুন্দর একটি ব্যাপার, কাঁচাও লাল পাকাও লাল পেয়ারা, খুব সুন্দর। আচ্ছা, এই এগুলো সব মৌসুমী আছে। আচ্ছা, এগুলো হচ্ছে মৌসুমি। হ্যাঁ, ভিয়েতনাম মৌসুমী, বাড়িওয়ান মালটা, আর অন্ধ্রপ্রদেশ মালটা এটা। আচ্ছা। আচ্ছা, এই যে গাছগুলো যে চারা লাগানো হবে, এইগুলো কোন সময় লাগালে ভালো? সারা বছর গাছ লাগানো যায়, হুম। কিন্তু গরমের সময়টা জলের প্রচন্ড সমস্যা থাকে, তাই আচ্ছা। জন্য গরমের সময় বারণ করি। কিন্তু একদম বর্ষায়, ভরপুর বর্ষায় গাছ না লাগানোই ভালো। আচ্ছা, এখানটা দেখতে পাচ্ছি খুব সুন্দর ফুল। এগুলো সব কি ফুলের গাছ এগুলো? এগুলো কাগজ ফুল, আমাদের এখানে বলে বোগেনভেলিয়া। আচ্ছা। ইংরেজি নাম। আচ্ছা। বোগেনভেলিয়ার বিভিন্ন আইডিয়া আছে, এবং গ্রাফটিং গাছও আছে আমাদের এখানে। একই ফুল গাছে 3-4টে করে গ্রাফটিং ফুলের গাছ হয়। ও এগুলো মুচিসা থেকে আসে, ঠাকুরপুকুর মুচিসা, কলকাতা। ও আচ্ছা আচ্ছা, সেখান থেকে আসছে। আমরা কিছু কিছু আনি, হুম। সমস্ত ভ্যারাইটি আছে। এখন আইডি দিয়ে নাম আছে সমস্ত কাগজ ফুলেরই, বিভিন্ন নাম। আচ্ছা, ওই দিকে দেখতে পাচ্ছি কাগজ ফুলের রং এরকম, মানে আমরা তো সাধারণত কাগজ ফুল লাল দেখি, হ্যাঁ, লাল, কিন্তু দেখতে পাচ্ছি এইখানে হলুদ দেখতে পাচ্ছি, হলুদ। এখন কি হয়, শীতের প্রথমেই ফুল চলে আসে। হুম। প্রথমের ফুলগুলো যদি কেউ কেটে দেয়, যেমন আমরা ফুল সব নিই গাছগুলো, তাহলে আচ্ছা। কিন্তু শীত যত বাড়বে আরো বেশি পরিমাণে ফুল হয়। ও প্রথমের ফুল যদি আমি নিয়ে নিই, হ্যাঁ। তাহলে দেখবেন আর ফুল হবে না, কম ফুল হয়েই শেষ হয়ে যাবে সিজন। ও প্রথম ফুল নেওয়া চলবে না? প্রথম ফুল নেওয়া যায় না। প্রথম যখন ফুল আসে ওই ডালগুলো কেটে দিলে, হ্যাঁ। তো বুশি করা হবে গাছটা না। আচ্ছা। এরপরে শীতে দেখবেন পুরো গাছ জুড়ে ফুল আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই পাশে এইটা কি গাছ? এইটা? এটা কাগজ ফুলের গাছ, বোগেনভেলিয়া। আচ্ছা, এইটাও কাগজ ফুলের গাছ না? কিন্তু আরেকটা জিনিস অবাক জিনিস আছে, এখন যদিও পদ্ম পাবেন না। হ্যাঁ, এইটা একটা দারুণ ব্যাপার দেখলাম, পদ্ম গাছও এইভাবে টবে হয়? হ্যাঁ, টবে না, গামলার মধ্যে। এগুলো নদিয়া 24 পরগনায় সব থেকে বেশি হয়। ও পদ্মেরও আইডি আছে, ক্যামেলিয়া, ওয়াদসানা, হ্যাঁ, D9, ভিরা, কর্ণ, এরকম প্রচুর আইডি আছে। আচ্ছা, এখানে এই যে পদ্ম লাগানো আছে, এখানে ফুল ফুটবে? হ্যাঁ, অবশ্যই ফুটেছে, প্রচুর ফুটবে। আপনার ফেব্রুয়ারির সময় থেকে এই মাটি আবার চেঞ্জ করে এতে টিউবার হয়, ওই টিউবারগুলো লাগালেই তার থেকে নতুন কলি আসবে। আচ্ছা, এইগুলো তাহলে কি টবে লাগানোর জন্যই নাকি ওই মানে পুকুরে না? হাই ভ্যারাইটি, আপনি টবের মধ্যেই করতে পারেন। এরকম বড় গামলা, হুম। এই গামলার মধ্যেই করতে পারেন। এগুলো 80 টাকা 100 টাকার মধ্যে গামলা হয়। আচ্ছা আচ্ছা, এই যে বিভিন্ন রকম গাছ আছে দেখতে পাচ্ছি এই যে টবের, এর মাটি কিভাবে তৈরি করতে হবে?
টবের মাটি বিভিন্ন গাছের বিভিন্ন মাটি, কিন্তু সব গাছের একরকম মাটি হয় ও না। সেইটা কি করে জানবে যারা চাষ করবে তারা, মানে যারা হয়তো শখে লাগবে তারা জানবে কি করে? হ্যাঁ, সাধারণ যারা লাগায় তারা জিজ্ঞাসা করলে অবশ্যই বলে দিই। আচ্ছা যেমন আচ্ছা। মাটি, শীতের ফুল লাগাতে গেলে মাটিকে খুব উর্বর করতে হয় এবং একটু নরম টাইপের মাটি, বালি মাটি। হুম তাতে লাল বালি না, যদি সাদা বালি হয় হুম। তাহলে সেই সাদা বালির মাটি ফসফরাস দিতে হবে, সিঙ্গেল সুপার ফসফেট আছে না, হ্যাঁ ওই জলে ডুবিয়ে মাটিটা একটু হালকা করে নিতে হয়, হ্যাঁ। তারপরে গুঁড়ো করে শুকনো করতে হবে। মাটির সাথে কেউ যদি হাড়ের গুঁড়ো মেশাতে পারে তাহলে খুব ভালো হয়। আচ্ছা আর সামান্য যদি খোল মিশিয়ে দিতে পারে আগে দিয়ে, হুম। কিছুদিন মাটিটা রেখে দিতে হবে। ওই মাটিটা আচ্ছা। গোবর সার খোল মিশিয়ে রেখে দিয়ে হুম। শুকনো করে একদম ঝরঝরে যে মাটিটা হবে সেটা ভরে তখন গাছ লাগাতে হবে। তারপর খোলের সাথে ডিএপি ভেজানো জল পাতলা করে দিলেই শীতের গাছ যথেষ্ট ভালো হয়। আচ্ছা, এই গাছে ওষুধ দিতে হয় নাকি পোকা টোকা? অবশ্যই দিতে হবে, ওষুধ ছাড়া গাছ হয় না। যারা কেমিক্যাল ইউজ করতে চায় না, নিম তেল শ্যাম্পুর সাথে আর আচ্ছা। খাবার সোডা মিশিয়ে স্প্রে করলেই পোকাটা আর আসবে না। ও শ্যাম্পুর সঙ্গে দিতে হয়? হ্যাঁ, শ্যাম্পু দিতে পারেন, শ্যাম্পু, নিম তেল আর আচ্ছা। খাবার সোডা, বাহ। এক চামচ 1 লিটার জলে। আচ্ছা আচ্ছা নিম তেলটা 3 ml এর মতো দিলেও হবে, আচ্ছা তাহলে আচ্ছা। পোকা হবে না। হুম। এবার যদি বলেন যে আমি ব্ল্যাক স্প্রে করব, তাহলে ব্ল্যাক হতে পারে, একতারা আছে, এগুলো বিভিন্ন পোকা মারে কেমিক্যাল ওষুধ ওগুলো আছে। আচ্ছা আচ্ছা। আর তাছাড়া আপনার ফাঙ্গিসাইড হয়, দেখবেন এই যে মানে গাছটাতে ফাঙ্গাস লেগেছে দেখুন, ও হ্যাঁ 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 একটু সাদা হয়ে যাওয়া, পাতায় ছোপ হয়ে যাওয়া, হ্যাঁ। তো এইগুলো কাটানোর জন্য স্যাপ বা ব্যাবিস্টিন আচ্ছা আচ্ছা। এগুলো স্প্রে করতে হবে, ওগুলো যাতে এ- ফাঙ্গাস না হয়। এইটা কি গাছ, এটা কি গাছ এটা? এটা একটা মৌসুমি বাড়িওয়ান মালটা। এটা এই বর্ষার পরে শীতের সময় না এই ফাঙ্গাসগুলো লাগে। ও এটা স্প্রে করা হয়নি, একবার দিয়েছি, আরো আচ্ছা, 3 বার এখানে দেখতে পাচ্ছি গাঁদা চারা। হ্যাঁ, এইগুলো তো সিজন। হ্যাঁ গাঁদা, সিজন। এগুলো ইনকা গাঁদা। আচ্ছা, ইনকা। হ্যাঁ, এবার আমাদের রেডি গাছ থাকলে সবাই তুলে নিয়ে চলে যায়, ও কিন্তু আমরা ফুল নিইনি। দেখুন এইটারও করেছি কি, সব কলিগুলো কেটে দিয়েছি। আচ্ছা আচ্ছা, কলিকা কেটে তাহলে দিও। কি হবে, গাছটা আরো ঝাগড়া হবে, অনেক আচ্ছা। বেশি ফুল হবে। এই যে এখানে দেখুন একটা গাঁদা আছে, হুম। সাদা গাঁদা, এগুলো ও যাবে বলে রেডি করা, এটা একদম সাদা কালারের গাঁদা হবে। আচ্ছা, সাদা। হ্যাঁ, কিন্তু এই কলিগুলো যদি নিয়ে নিই তাহলে হুম। কম ফুল হবে, এগুলো যদি কেটে দিই তাহলে আচ্ছা, গাছটা আচ্ছা। আরো বুশি হবে এবং অনেক ভালো হবে। আচ্ছা। সাদা অরেঞ্জ সব গাঁদারই এই একই রকম হবে, ও এগুলো রেডি গাছ। আচ্ছা, রেডি করা আছে। আচ্ছা, এখানে একটা খুব সুন্দর গাছ দেখতে পাচ্ছি। ওই যে একটি গাছ বেশ সুন্দর ফুল ফুটে আছে। এই ডায়ান্থাস, আচ্ছা, ডায়ান্থাস। আর যে ওর পাশে সে ডায়ান্থাস, সেদিকে চন্দ্রমল্লিকা, এই যে এই গাছটাই এটাও ডায়ান্থাস, এগুলো সব ডায়ান্থাস। আচ্ছা, এগুলো সব ডায়ান্থাস না? এগুলো ফার্স্ট লাভ, আচ্ছা আচ্ছা। পিটুনিয়া। ও পিটুনিয়া এটা না? হুম, আচ্ছা, এই ডালিয়া গাছ দেখতে পাচ্ছি। ডালিয়া গাছটা, ডালিয়া কখন ফুটে? ডালিয়া গাছ আর 1 মাসের মধ্যেই আসবে, জানুয়ারি। ডালিয়া যারা গাছ? আরো আগে লাগিয়ে দিতে পেরেছে হুম। তাদের হয়তো এখনো ফুল ফুটে যাচ্ছে, কিন্তু আচ্ছা। মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারি ডালিয়া ফুল ভালো হয়। ভালো না? আচ্ছা, এই যে এখানে অনেক ছোট ছোট চারা দেখতে পাচ্ছি, এইগুলো কি? এগুলো সব এখানে কি চারা? চারার মধ্যে আছে আপনার এটা কসমস আছে, কসমস। এটা স্টক আছে। আচ্ছা। এগুলো। তাছাড়া এটা সিনেরিয়া আছে। আর এই ফুলগুলো কিরকম হবে? সিনেরিয়া চন্দ্রমল্লিকা থেকেও সুন্দর ফুল হয়, মানে এগুলো একটু নতুন ভ্যারাইটি, সবাই চন্দ্রমল্লিকা ডালিয়াটাই বেশি করে, হ্যাঁ হ্যাঁ। কিন্তু সিনেরিয়া আপনার ও ওই গাছটা অনেক ঝাঁকড়া হবে? অনেক ঝাগড়া হবে এবং ফুল চন্দ্রমল্লিকার থেকেও বেশি হয়, একদম ঝাড় গাছ হয়। আচ্ছা, ওইগুলো কি সিজন? সব সিজন, সিজন ফেলো না এগুলো সব? সিজন। আচ্ছা, এটা এইটা কি? পারবে না। ও পারবে না? হ্যাঁ, এরকম প্রচুর নতুন ভ্যারাইটিস। এটা গ্যাজেনিয়া, আচ্ছা, গ্যাজেনিয়া। সূর্যমুখীর মতো হয়। তাছাড়া ও। সূর্যমুখী আছে, ও সূর্যমুখী অ্যাস্টার আছে। আছে, আচ্ছা, অ্যাস্টার আছে। সিটি। আচ্ছা, এখানে একটা ঝাউ গাছের মতো দেখতে পাচ্ছি, এইটা কি গাছ এইটা? এটাকে গোল্ডেন ঝাউ বলে। ও গোল্ডেন। এই গাছটা কি বড় হবে না? বড় হয় এবং এটা মশা মাছি তাড়ানোর জন্য ব্যবহার করা হয়। ও আচ্ছা। জাপানিজরা ইউজ করে। হ্যাঁ। এটা একটা অরেঞ্জের সেন্ট আছে। ও আচ্ছা। পাতাটা নাড়িয়ে দিলেই হ্যাঁ। অরেঞ্জের সেন্ট বাহ, আছে। দারুণ ব্যাপার তো। এটা গোল্ডেন ঝাউ। আচ্ছা, এখানে একটি সুন্দর লঙ্কা গাছ দেখতে পাচ্ছি, মনে হয় বড় বড় লঙ্কা। এটা লঙ্কা না, নাকি? এটা ক্যাপসিকাম। ও ক্যাপসিকাম। ক্যাপসিকামের লাল এবং হলুদগুলো বিক্রি হয়ে গেছে। আচ্ছা, এই যে ক্যাপসিকামের দেখুন কত সুন্দর ক্যাপসিকাম। আচ্ছা, এই যে ক্যাপসিকামের চারার দাম কত? ক্যাপসিকামের চারা 50 টাকা। আচ্ছা, 50 টাকা এগুলো না? ছোট চারা নিলে 10 টাকা করে হয়। এই গাছগুলো কদিন থাকবে? আপনার মোটামুটি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত থাকবে। আচ্ছা, থাকে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি এইগুলো কি গাছ এগুলো? এগুলো এরিকা পাম ভালো, এটা সবাই জানে। এরিকা পাম ব্যালকনি সাজানোর জন্য, বারান্দা সাজানোর জন্য সবাই ব্যবহার করে। ও আচ্ছা, সাজানোর জন্য। হ্যাঁ। হ্যাঁ। তাছাড়া বিয়ে বাড়ির অনুষ্ঠানে দেখবেন এই পাতা কেটে সাজায় না। ও আচ্ছা আচ্ছা, এই গাছে। আচ্ছা, এইগুলো কি গাছ? এগুলো টগরের বিভিন্ন ভ্যারাইটি আছে। আচ্ছা, বিভিন্ন। ছোট আমরা কাটিং চারাগুলো আনি অনেক জায়গা থেকে, হুম। প্যাকেট এখনো হয়নি নতুন। আচ্ছা। এগুলো টগর, 3 রকম টগর আছে। এটা লাল টগরের গাছ। আচ্ছা, লাল টগর হবে এটা? হ্যাঁ। বাহ, লাল টগর তো কখনো দেখিনি হয়তো। পাতাগুলো একটু চওড়া হয় লাল টগর। আচ্ছা, এখানে এই যে জবা গাছ দেখতে পাচ্ছি। পুনা ভ্যারাইটি জবা, জবা স্টকটা শেষ হয়ে গেছে। পুনা ভ্যারাইটি জবা কিন্তু সারা বছর হয়, প্রচুর পরিমাণে হয়। এইগুলো কি টবেই হবে নাকি না? টবের মধ্যে হ্যাঁ? টবে করার জন্য পুনা ভ্যারাইটি জবা সবথেকে ভালো, সারা বছর থাকে।
আমি ছোট গাছে যদি প্রচুর কুড়ি থাকে, আচ্ছা আচ্ছা, স্টকটা বাহ শেষ হয়েছে। দেখুন প্রচুর কুড়ি হয়ে ফুল গেছে হবে। গাছে। যদি কেউ করতে চান পুনা ভ্যারাইটিস অবশ্যই লাগান একটু ভালো করে। আচ্ছা আচ্ছা। অস্ট্রেলিয়ান আমেরিকান গুলো বাঁচানো যায় না, কিন্তু হুম। পুনা ভ্যারাইটি বাঁচে। আচ্ছা এখানে দেখতে পাচ্ছি গোলাপ, হ্যাঁ, সাদা গোলাপ। সাদা আছে, লাল আছে। গোলাপ জবাটা শেষ হয়েছে, মানে সেটা আবার আসবে। ও আচ্ছা যেটা আচ্ছা। ফটো করা হয়েছে। রেডটা বেশি বিক্রি হয়। হ্যাঁ। রেডিশ কালারটা। আচ্ছা এই যে গাছগুলো, এইগুলো কি গাছ এখানে? গাছ তো বহু রকম দেখতে পাচ্ছি। হ্যাঁ, নতুন কাটিং এগুলো বানানো হয়েছে বিভিন্ন চারা। ও এগুলো বসানো হয়েছে সবে, এখন ছাওয়ার শেডে আছে। আচ্ছা এই যে আপনার অল স্পাইস, আমরা কেরালা ভ্যারাইটি অ্যাগ্লোনিমা বিভিন্ন রাখি। ও এইগুলো কি গাছ এগুলো? অ্যাগ্লোনিমা। অ্যাগ্লোনিমা। হ্যাঁ এটা কি গাছ? এটা অল স্পাইস বলে। অল স্পাইস? হ্যাঁ, অল স্পাইস। এটা মশলা পাতা হিসেবে ব্যবহার করা হয়। ও একে এটা কি? দিলে গরম মশলা লাগে না, এর পাতা কাঁচাই দেওয়া যায় রান্নার মধ্যে, নিরামিষ আচ্ছা। আমিষ। এর পাতা একটা সেন্ট আছে সুন্দর, ও ও, আপনি নিজেও নিতে পারেন। তার মানে এটা বাহ ভীষণ সুন্দর। তার মানে এই গাছ যদি মানে এইটা টবে হয়, হ্যাঁ, তবে হবে। ওকে রাখলে মানে তরকারি করলে তাতে মানে এই যে গরম মশলা না দিয়ে, থাকবে না, খুব সুন্দর সুন্দর। বাহ একে দিলে হয়ে যাবে। এটা দারুণ ব্যাপার। ওই গাছগুলোর দাম কত রকম? এগুলো সব 100 টাকা করে। আচ্ছা 100 টাকা দাম। হ্যাঁ, এগুলো দারুচিনি যে হয় না, কাঠ, দারুচিনি কাঠের গাছ। আচ্ছা দারুচিনি গাছ। বাহ দেখুন দারুচিনি কত সুন্দর গাছ। এটা হরিমান্না 99 আপেল। আপেল? হুম। বাহ কিন্তু সুন্দর আপেল গাছ, দেখুন কত সুন্দর আপেল গাছ। এটা কাজু বাদামের গাছ। ও বাবা কাজু বাদাম। এইগুলো তো টবে হবে না টবে হবে না? টবে হবে, তবে মাটিতে বেশি ভালো হয়। ও আচ্ছা মাটিতে ভালো হবে না? তবে আপেলটা টবে লাগানোই ভালো। জায়ফল হয় না? হ্যাঁ জায়ফল। জায়ফলের গাছ। বাহ মানে বহু রকম গাছ দেখতে হচ্ছে। আচ্ছা চালতা আছে। ও চালতা গাছ, চালতা মানে এগুলো কি চালতা এগুলো? এগুলো একটু বড় ভ্যারাইটিস চালতা হবে, আমাদের দেশিটা নয়। জলপাই গাছ আছে। ও জলপাই। অনেকে জানেন। বাহ দেখুন জলপাই গাছ। জলপাই। জলপাই নাম শুনেছি রবীন্দ্রনাথের লেখায়, সেই জলপাই আজ গাছ দেখলাম, দারুণ লাগছে। আচ্ছা লবঙ্গ আছে। লবঙ্গ, দেখুন লবঙ্গ গাছ। জানি আমরা। মানে বিভিন্ন ধরনের গাছ এখানে পাওয়া যাবে, আপনারা আসতে পারেন। একটি দারুণ নার্সারি। আচ্ছা এই যে গাছগুলো দেখতে পাচ্ছি এইগুলো কি গাছ? এগুলো তো নতুন দেখলাম। হ্যাঁ, এগুলোকে অ্যাগেভ ঝাউ বলে। ঝাউ গাছ? হ্যাঁ, এক ধরনের ঝাউ, এটা গোল হয়ে বুশি হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা এখানে একটা কি দেখতে পাচ্ছি বাঁশের মতো কি? হ্যাঁ, এগুলো থাইল্যান্ডের বাঁশ বলে। এই শীতে একটু পাতা ও ঝরে প্রকৃত যায়। বাঁশ এগুলো? হ্যাঁ, এগুলো বাঁশ। থাইল্যান্ডে বাঁশ? হ্যাঁ, থাইল্যান্ডের বাঁশ। ওগুলো আপনি ব্যালকনিতেই রাখতে পারবেন। দেখুন থাইল্যান্ডে বাঁশ কত শীতে সুন্দর। পাতা ঝরে যায়, এই জন্য হলুদ হয়ে গেছে। ও আচ্ছা শীতে পাতা ঝরে যায়। আচ্ছা এইটা কি গাছ? এই গাছটা দেখতে পাচ্ছি। এটা একটা লাল জামরুলের গাছ। আচ্ছা লাল জামরুল। আচ্ছা এখানে একটা দেখুন কত সুন্দর একটি গাছ। এইটা কি গাছ? লাকি বাম্বু, এটা মাটিতেই হয়। আচ্ছা লাকি বাম্বুর যেমন জলের মধ্যে ট্রেতে থাকে, হ্যাঁ এই লাকি বাম্বুটা মাটিতেই হয়। বাহ খুব সুন্দর ব্যাপারটা। ব্যালকনিতে বা ছায়ার মধ্যে রাখলে বেশি ভালো। আচ্ছা এইখানে কতগুলো ছোট ছোট এই চারা দেখতে পাচ্ছি, এইগুলো হ্যাঁ। এটা এগুলো কি? এখানে প্রচুর পরিমাণে শীতের ফুল, এই সারা সিজনের ফুল আছে, বিভিন্ন সিজনের, মানে অল টাইম। আচ্ছা অল টাইম ফুল। হ্যাঁ, এটা টিকোমা, চায়না টিকোমা। ও নীল জবার গাছ আছে। আচ্ছা নীল জবা, দেখুন নীল জবার গাছটা দেখে নিন। এগুলো নীল জবা। নীল জবা, বাহ জবাও নীল, হ্যাঁ, জবা নীল। অদ্ভুত ব্যাপার। এই গাছের দাম কিরকম? এগুলো সব 30 টাকা করে। 30 টাকা মাত্র? দাম তো খুবই কমই আছে মোটামুটি। এটা ব্রিডিং হার্ট, এটা রেড কালার হবে। বাহ আচ্ছা এখানে একটা কুড়ি ফুটছে, এটা কি জবা নাকি? হ্যাঁ, এটা লক্ষ্মী জবা বলে। লক্ষ্মী ছোট ছোট হবে নাকি? হ্যাঁ, ছোট ছোট প্রচুর পরিমাণে হয়। ও আচ্ছা প্রচুর মানে। এটা কাঁঠাল পাতা গন্ধরাজ, দেখতে কাঁঠালের মতো, এবং ফুলটা অনেক ঠিকই হয়। বাহ দারুণ ব্যাপার, বিচিত্র ধরনের ফুলি এটা গাছ। বেগুনি কালারের আপনার হাসনোহানা হবে। হাসনোহানা সাদা হয়, এটা বেগুনি কালারের। বাহ হাসনুহানা। হ্যাঁ। হাসনুহানার নাম অনেক পড়েছি গানে কবিতায়। সে হাসনুহানা দেখুন বিভিন্ন ধরনের গাছ। এটা হলুদ জুঁই হবে। জুঁই ফুল? হ্যাঁ, হলুদ কালার হবে। বাহ 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 দারুণ। আচ্ছা এই যে একটা গাছ দেখতে পাচ্ছি, এই গাছটা এইটা কি গাছ? এটা একটা পাম, হ্যাঁ, থাই পাম বলে এটাকে। আচ্ছা এগুলো টবে হয়? মোটা হয়ে যায়, হ্যাঁ। ও টবের মধ্যে সাজানোর জন্য। আচ্ছা আচ্ছা আর আচ্ছা। এটা লাল তমাল, সাদা। তমাল, তাল তমালের বন, রবীন্দ্রনাথ ঠাকুরের কোথায় তাল তমাল। আচ্ছা এখানে এই যে গাছটাকে দেখতে পাচ্ছি জালের মধ্যে নিচে রাখা আছে, কেন ব্যাপারটা কি? এটা না জাল এটা নাকি? ওঠার সুবিধার জন্য। মানি প্ল্যান্টের বিভিন্ন ভ্যারাইটিস আছে। ও। এটা দেশি ভ্যারাইটিস মানি প্ল্যান্ট। ও ওটা মোটা পাতার জন্য। আচ্ছা আচ্ছা। একটা স্টিক পাওয়া যায় আর কি। ও স্টিক ধরে ওটা ওঠে। আচ্ছা এখানে একটা অদ্ভুত ধরনের গাছ দেখতে পাচ্ছি, এই গাছটা কি গাছ এটা? অ্যাডেনিয়াম বলে এটাকে। হ্যাঁ? অ্যাডেনিয়ামের প্রচুর, অ্যাডেনিয়াম আচ্ছা মরুভূমির গোলাপ। আচ্ছা মরুভূমির গোলাপ। এতে অ্যাডেনিয়ামের প্রচুর ভ্যারাইটিস আছে। হুম। যদি অন্য বাগানে আছে, এই বাগানটায় নেই। আচ্ছা ডাবল ভ্যারাইটিস হয়। এইগুলো কি টবে হবে? হ্যাঁ, টবে। এগুলো প্রচুর রোদ লাগে, ও বালি মাটি, রোদ। আচ্ছা আচ্ছা। শীতের পর থেকে আস্তে আস্তে ফুল হবে, প্রচুর ভরে যাবে। মার্চ মাসে এর কাটিং করে দিতে হয়, আচ্ছা আচ্ছা। তার ঝগড়া হয়ে যায়।
দেখুন গাছ মানে, আচ্ছা এখানে একটি একদম সুন্দর নতুন গাছ দেখতে পাচ্ছি, এইটা কি গাছ? এটা ইনডোরে রাখার জন্যই, হ্যাঁ, আমরা সাজানোর একটা গাছ। আচ্ছা, নতুন এসেছে। ফুল হবে নাকি? না, ফুল হয় না, কিন্তু এটা ছাতার মতো ছায়াও দেয়। আপনি যদি বাইরে লাগিয়ে দেন কোনো আচ্ছা। বাগানে বা পার্কে, আচ্ছা আচ্ছা এটা ছায়ার জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, ওই যে দূরে দেখতে পাচ্ছি রঙিন সুন্দর গাছ, আচ্ছা এগুলো মানে এইটাকে বলুন, এই গাছটা কি গাছ? এরকম সুন্দর গাছ। বেবি ডেসিনা বলে। ও বেবি ডেসিনার এটা শর্ট হাইট, হ্যাঁ। বেবি ডেসিনার বড় হাইট। ও আচ্ছা। বিলাস বলে আমাদের লোকাল ভাষায়, বেবি ডেসিনা না দেখি। আচ্ছা, ওগুলো কি টবে লাগাতে হয়? টবে লাগানো যায়। ও আচ্ছা, ওগুলো সারা বছর আপনার ফুল না হলেও এত কালারফুল। হ্যাঁ কালারফুল, পাতাগুলো তো খুব সুন্দর দেখাচ্ছে একদম। হ্যাঁ, এটা ভিক্টোরিয়া। ভিক্টোরিয়া। হ্যাঁ। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি ছোট ছোট চারা। হ্যাঁ, এগুলো সব পিটুনিয়া। আচ্ছা স্ট্রবেরি, আপনার বিভিন্ন চারা আছে স্ট্রবেরি। আচ্ছা, স্ট্রবেরিটা, বাহ। স্ট্রবেরি ফেব্রুয়ারির দিকে হবে, গাছটা একটু ঝাঁকড়া হলো। আচ্ছা, এখানে একটা ধরনের নতুন গাছ দেখলাম প্রথম, এই যে গাছ, এটা হ্যাঁ অ্যান্থুরিয়াম। হ্যাঁ, অ্যান্থুরিয়াম। অ্যান্থোরিয়াম, বাহ, তো দারুণ সুন্দর গাছ দেখুন। অ্যান্থুরিয়ামের প্রচুর কালার হয়, 8-10টা কালার আছে। ও আচ্ছা, হ্যাঁ এখানেও দু রকম কালার দেখতে পাচ্ছি। এগুলো একটু দামি গাছ বলে সব সময় আনতে পারি না, ও। কিছু কিছু রাখি ভ্যারাইটিস। আচ্ছা আচ্ছা, ওইগুলোর দাম মানে কিরকম দাম ওগুলো? এগুলোর দাম একটু বেশি, 400 টাকা দাম পড়ে। আচ্ছা আচ্ছা, এই গাছ কি মানে সব দিন থাকবে নাকি? হ্যাঁ, সব দিন, সারা বছর। আচ্ছা আচ্ছা ঘরের মধ্যে রাখার জন্য। আচ্ছা আচ্ছা, এটা একটা নতুন গাছ আছে। হ্যাঁ এটা কি গাছ? এটা মস বলে। মস। মস, হ্যাঁ। এটা আপনি কাঁচের বাউলের মধ্যেও রাখতে পারেন। বাহ, স্টিকি মস, একদম ইনডোর ঘরের মধ্যে। দারুণ দেখতে গাছগুলো। লাকি বাম্বু তো সবাই জানেন, লাকি বাম্বু তো আমাদের এখানে আছে। হ্যাঁ। তাছাড়া এটা কয়েন প্ল্যান্ট, বাহ, ঘরের মধ্যে রাখা যায়। মানে বিচিত্র ধরনের গাছ। আচ্ছা, এই যে এত ধরনের বিচিত্র গাছ এর মানে এত ধরনের আছে, এগুলো কিভাবে জানতে পারছেন? আস্তে আস্তে আমরা তো বিভিন্ন জায়গায় যাই, সেখান থেকে তো জানতেই পারি। তাছাড়া আচ্ছা। অনলাইন গুগল সার্চ করে আমরা আচ্ছা, বুঝতে আচ্ছা। পারছি। আর গাছ লাগানোর শখ যেহেতু ছিল, তাই প্রচুর গাছ আগে থেকেই জানতাম। এখন বিভিন্ন নার্সারি ভিজিট করে দেখছি যে অনেক গাছ হয়, তাও আমি কতটুকু গাছ আনতে পেরেছি। আচ্ছা, এখানে একটা নতুন গাছ দেখতে পাচ্ছি, এই যে গাছটা, হ্যাঁ, এইটা কি গাছ? এটাকে পার্পেল বিউটি বলে। পার্পেল বিউটি। হ্যাঁ, সাজানোর জন্য। এর নিচের পাতাগুলো একদম বেগুনি কালার হয়ে যায়। ও আচ্ছা, এগুলো মানে ঘরে ঝুলানো থাকবে? ঘরে ঝোলানোর জন্য। বাহ, এর পাতাগুলো ভেলভেটের মতো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ খুব সুন্দর একটি গাছ দেখুন। হ্যাঁ। তাছাড়া কেরালিয়ান ভ্যারাইটিস অনেক আমার কাছে অ্যাগ্লোনিমা আছে, এগুলো একদম কেরালা থেকেই আসে। ও একদম কেরালা থেকে? হ্যাঁ, ওরা প্লেনে পাঠিয়ে দেয় আর। ও আচ্ছা আচ্ছা, বাহ, নরমাল ভ্যারাইটিও আছে, এগুলো নরমাল ভ্যারাইটি দেশি। আচ্ছা এগুলোর দাম কম। আচ্ছা আচ্ছা, এখানে একটা এই গাছটা নতুন দেখলাম, এখানে একটা গাছ দেখতে পাচ্ছি, এইটা কি গাছ? এটা জিজি প্ল্যান্ট বলে। জিজি প্ল্যান্ট। হ্যাঁ, এটা ব্ল্যাক আচ্ছা আর এটা সবুজ। আচ্ছা, দেখুন নার্সারিতে কত ধরনের গাছ, সবই তো দেখালাম, বিভিন্ন ধরনের গাছ চারা আছে, আপনারা আসতে পারেন, খুব ভালো লাগবে। আচ্ছা, এই যে জায়গাটার নাম কি? এটা রানা। রানা। রানা পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয়ের একদম সামনে। আচ্ছা, এই যে রাস্তার ধারে এই গাছগুলো সব লাগানো আছে, এগুলো সব কি গাছ? খুব সুন্দর লাগছে, এগুলো কি? এরিকা পাম দিয়ে সাজানো আছে। আচ্ছা। কর্তন আছে কিছু, এরিকা পাম আছে। আচ্ছা, এই যে রাস্তার ধারে মানে রাখা আছে, কেউ নিয়ে পালিয়ে যাবে না? কেউ নিয়ে যায় না সাধারণত, কেউ জানি না। এমনি আমাকে চেনে সবাই। ও আচ্ছা, গাছ নিয়ে গেলে তো ভালো, কেউ বাড়িতে গাছ লাগাক না। বাহ, এটা দারুণ ব্যাপার। আমার এরকম আইডিয়া যে কেউ গাছ নিয়ে গিয়ে লাগালে বরং ভালো, গাছ তো লাগাতে চায় না কেউ। আচ্ছা, এই যে গাছের মানে এই যে বাগান যে তৈরি করেছেন, এখানে সারাদিনে কতটা সময় ব্যয় করতে হয়? আমি সব সময় টাইম দিতে পারি না, আমারও জব আছে, অফিস যেতেই হয়। আচ্ছা। লেবার আছে, সকালবেলা কাজ করে, জল দেয় একজন দাদা আছে পাশে। আচ্ছা। তাছাড়াও অন্যান্য লেবাররা আসে, ওরা কাজ করে দেয়। প্যাকেট থেকে আরম্ভ করে টব আছে, বিভিন্ন ভ্যারাইটিসের টবও আছে আমাদের, অন্য আরও দুটো বাগান আছে ওইদিকে। এই টবগুলো কোথা থেকে আসে? টবগুলো বাগনানের টব আছে, আর এদিকে আছে তারকেশ্বর থেকে। আচ্ছা, এখন একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে আগে তো শুধু মাটির টব হতো, কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছি এখানে প্লাস্টিক। এই প্লাস্টিকের বালতি। মাটি আর প্লাস্টিকের বালতির মধ্যে মানে ফারাকটা কি, কোনটা মানে ভালো? প্লাস্টিকের দাম কম তাই সবাই নিচ্ছে। আচ্ছা, আর আচ্ছা। মাটির দামটা বেশি, কিন্তু মাটির টব প্রায় 10-12 বছর কিছু হয় না, কিন্তু গাছও ভালো হয়। আচ্ছা, কারণ ওতে এয়ার চলাচল করতে পারে, বাতাস, তাই জন্য গাছ অনেক বেশি ভালো হয়। সবাইকে বলি মাটিতে লাগানোর, কিন্তু কম দামের কারণে এখন প্লাস্টিক সব থেকে বেশি নিচ্ছে। আচ্ছা, এখানে একটা একেবারে নতুন গাছ দেখতে পেলাম আমি, এইগুলো কি গাছ? এগুলোকে অ্যারেলিয়া বলে। অ্যারেলিয়া। অ্যারেলিয়া, হ্যাঁ। এতে কি ফুল হয় নাকি? ফুল হয় না, পাতার জন্যই এগুলো সাজানো। এগুলো অ্যারেলিয়া যেগুলো সাজানো আছে। আচ্ছা, একটু সরু। অ্যারেলিয়া একটা কিন্তু হোমিওপ্যাথি ওষুধ আছে। আচ্ছা,
এটা কি তা থেকেই তৈরি মানে এটা থেকেই তৈরি? আইডিয়া আমার নেই, আচ্ছা, কিন্তু এটা অ্যারেলিয়া। এইগুলো কি অ্যারেলিয়া? হ্যাঁ, এগুলোও অ্যারেলিয়া। অ্যারেলিয়া প্রায় 5-7 রকমের পাওয়া যায়, বড় পাতা ছোট পাতা। আচ্ছা, এই পাশের একজন দাদার কাছ থেকে শুনলাম যে আপনি সঙ্গীতও জানেন, গানের চর্চা করেন। গানের চর্চা আপনি করেন, কখন করেন গানের চর্চা? গানের চর্চা অনেক কমে গেছে বিভিন্ন কাজের জন্য, সময় পেলে করি। আচ্ছা, মানে খুবই ইচ্ছা খালি গলা একটা গান শুনবো। ও বেহুলা বাংলা, বেহুলা বাংলা আমার, দুঃখিনী বাংলা, তোর কপালের সিঁদুরে টিপ মুছিয়ে দিল ঝড়। বানভাসি তোর নদীর বুকে, বানভাসি তোর নদীর বুকে, আমরা লক্ষ্মীদর, তোর কপালের সিঁদুরে টিপ মুছিয়ে দিল ঝড়। রূপসী বাংলায় আমার, শ্যামলী বাংলা, ও তোর ফুলেশ্বরী ধানের খেতে নেই তো কলরব। নদীর জলে ভাসছে হাজার, নদীর জলে ভাসছে হাজার লক্ষিন্দরের সব। লক্ষ্মী পেঁচা চড়ুই পাখি বসে না আর ঘরে, চূর্ণী নদীর আট চালাতে ভেসে গেছে ঝড়ে। ঘূর্ণি নদীর ঘূর্ণি ঝড়ে ভাসছেতে পান্তর, তোর কপালের সিঁদুরে টিপ মুছে দিল ঝড়। বেহুলা, বেহুলা বাংলা আমার, দুঃখিনী বাংলা। অসাধারণ, অসাধারণ, মানে অকল্পনীয়, মানে খালি গলায় শুনলেন কি অসাধারণ কণ্ঠশিল্পী পাশের ভদ্রলোক বলেছিলেন, প্রমাণ করে দেখলাম, আপনারাও শুনলেন। একাধারে তিনি মানে গাছের ভক্ত, নার্সারি করেছেন, সুন্দর সুন্দর গাছ, বিভিন্ন ধরনের গাছ, সেই সঙ্গে অসাধারণ কণ্ঠে অধিকার। আপনার জন্য অনেক 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 শুভকামনা জানাই। আর আপনারা যারা গাছ লাগাতে চান এই নার্সারিতে চলে আসুন। নার্সারি হচ্ছে অন্নপূর্ণা নার্সারি, রানা, সোনাখালী। ফোন নম্বরও এখানে দেওয়া আছে, আপনারা দেখতেই পাচ্ছেন, 9734889545। আপনারা এই নম্বরে যোগাযোগ করে আসতে পারেন। দেখুন, একটি দারুণ সুন্দর নার্সারি, সেই সঙ্গে সুন্দর মানুষের সঙ্গে আজ কথা বলে ভীষণ ভীষণ আনন্দ পেলাম।